আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে দেখুন কি একটা অবস্থা রাস্তার, এত পরিমাণ তুষারপাত যে আসলে এটা এই ফার্স্ট টাইম দেখা। যে কিরগিজস্তানে আসার পরে দেখতাম, আগে অনেক সময় যে ছোটবেলা দেখতাম খবরে যে এই দেশে ওই দেশে এত পরিমাণ বরফ পড়ে, রাস্তায় এত বরফ পড়ে। আমরা ভাবতাম যে আসলে এই দেশের মানুষগুলো কেমনে বসবাস করে, এই দেশের মানুষগুলো কেমনে চলাচল করে। তো এখন এটা আজ এই দেশে আইসা নিজের চোখে বাস্তবতায় দেখতেছি যে আসলে এই দেশের মানুষ আসলে এটার জন্য অভ্যস্ত, তারা এটার সাথে মানিয়ে নিছে, এটার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমাদের তো আর এটার প্রতি অ্যাডজাস্ট নাই। তো আমি নতুন নতুন একটু হয়তো একটু কষ্ট হইতেছে, কিন্তু তারপরেও এটা মানায় নেওয়ার চেষ্টা করতেছি যে দেশের যে কি একটা অবস্থা। দেখেন যে বাংলাদেশের আমার মনে হয় 1972 সালে যে রাজশাহীতে সর্বনিম্ন এদের তাপমাত্রা ইয়ে করছিল, মাইনাস, যে ঠান্ডার যে একটা -সেলসিয়াসের একটা তাপমাত্রা ধারণ করছিল, 43.ডিগ্রি সেলসিয়াসের। তো এইটার তুলনায় এই দেশে এটার কোনো কিছুই না, যে এটা আমরা এখন এনে যেটা দেখতেছি যে আসলেই কি বলবো, বলার কোনো কিছু নাই। যে বাংলাদেশে থাকতে একটা সময় যেহেতু শীত পড়তো অগ্রহায়ণ পৌষ মাঘে, তখন এমন সময় যদি 2 দিন 3 দিন 4 দিন হয়তো গোসল করতাম না ঠান্ডায়, মানে ভাবতাম যে এত ঠান্ডা কেমনে গোসল করবো। কিন্তু এই দেশে আসার পরে তো বুঝতে পারছি যে না, আসলে এই দেশে মানে এই দেশের জন্য যে বাংলাদেশের ঠান্ডা এটা কোনো কিছুই না। যে আসলে দেখেন কি একটা অবস্থা, আল্লাহ তালাই কি একটা নিয়তি যে এক দেশে বরফ পড়ে, এক দেশে গরম থাকে, তারপর ওই দেশে মানুষরা কত সুন্দর চলাচল করে, খুব সুন্দরভাবে মানিয়ে নিয়ে চলে, সবাই খুব ভালোভাবেই চলে। কিন্তু আমাদের হয়তো বাংলাদেশের মানুষ এরকম হলে হয়তো আমাদের যে কিছু যে গুরুজনরা আছে, মুরব্বীরা আছে, তাদেরকে হয়তো টিকানোটাই অসম্ভব হবে। যে আমাদের দেশে এরকম যদি কোনো সময় হঠাৎ যে আমাদের দেশে যে একটা না 2 মাস 3 মাস এরকম পড়লে কি একটা অবস্থা হবে। তারপর এই দেশের মানুষ এটা অনেক সুন্দরভাবে নিয়ে এটা চলে। এদেশে এটা নিয়ে যারা খুব ভালোভাবে এটা চলতে পারে, খুবই সুন্দরভাবে ওরা চলে। দেখেন কি একটা অবস্থা, মানে এই দেশের যে একটু এই যে একটু ভিউটা, এটা আসলে বোঝানোর মতো না। এইখান থেকে এখন একটু কম, কিন্তু এখন থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত, জানুয়ারি পর্যন্ত মনে হয় আগামী 1-2 মাস এভাবেই পড়বে। আসলে বলার কিছু নেই। দেখেন যে আমি নিজেই মানে আশ্চর্য, আসলে এভাবে কোনো জায়গায় বরফ পড়ে। এগুলো কিন্তু বরফ না, এর চেয়েও আরো অনেক দেশ আছে যেগুলো তার চেয়ে অনেক বড় বরফ বেশি পড়ে। তারা কিভাবে চলে? সবই আল্লাহ তাআলার নিয়ামত, যে এক দেশে এক একটা আবহাওয়া দিচ্ছেন।